হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে, কোনগুলো হয়, ট্রান্সিটিভ ভার্ব কখন ইউজ করা যায়। আজকের ভিডিওতে ইনট্রান্সিটিভ ভার্বসের ব্যাপারে বলবো। তাই যারা আগের ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এই ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বস জানার দরকার কেন হয়? কারণ তোমরা যখন ভয়েস চেঞ্জ করো তখন বেশ কয়েকটা ভয়েস চেঞ্জের কোশ্চেন থাকে, সেগুলো সলভ করতে পারো না। তাই ভয়েস চেঞ্জ করার জন্য এই ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বসের ব্যাপারে জানা খুবই দরকার। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ইনট্রান্সিটিভ ভার্বস কাকে বলে? যে ভার্বসের পরে অবজেক্ট বসানোর দরকার হয় না, সেগুলোকে ইনট্রান্সিটিভ ভার্বস বলে। যেমন ইনট্রান্সিটিভ ভার্বস কোনগুলো হয়? অকার, স্লিপ, ডাই, ওয়াক, অ্যারাইভ, ইটিসি। আচ্ছা, এই ভার্বগুলোকে ইনট্রান্সিটিভ ভার্বস বলে কেন? কারণ এইগুলোর পরে অবজেক্ট বসানোর দরকার হয় না, এই ভার্বগুলোতেই মানে কমপ্লিট করে নেয়। যেমন সেন্টেন্সেস দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। পূজা ওয়াজ স্লিপিং। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে দ্য ওল্ড ম্যান ডাইড। তৃতীয় সেন্টেন্স হলো দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। পূজা ওয়াজ স্লিপিং, পূজা ঘুমাচ্ছিল, এইটা হচ্ছে ভার্ব। এই ভার্ব নিজের মধ্যে মানে কমপ্লিট করে রেখেছে, এরপরে অবজেক্ট বসানোর দরকার নেই। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দ্য ওল্ড ম্যান ডাইড, বৃদ্ধ ব্যক্তিটি মারা গেলেন। ডাইড, এই ভার্ব নিজের মধ্যে মানে কমপ্লিট করে রেখেছে, এর মানে কমপ্লিট করার জন্য এর পরে অবজেক্ট বসানোর দরকার হচ্ছে না। তৃতীয় সেন্টেন্স দেখো, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, ট্রেন এসে পৌঁছেছে। এখানে এইটুকুতে মানে কমপ্লিট হয়ে গেছে, এই ভার্ব দিয়ে মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, সেজন্য এরপরে অবজেক্ট বসানোর দরকার হয়নি। আমি যদি কোনো কিছু যোগ করতে চাই তাহলে প্রিপোজিশন দিয়ে অবজেক্টিভ পার্ট বানাতে পারবো,
কিন্তু সেটা অবজেক্ট হবে না, অবজেক্টের অংশ হবে বা কমপ্লিমেন্ট বলতে পারো। অবজেক্ট কোনটা হয়? কাজের প্রভাব যার উপরে পড়বে, যাকে ছাড়া এই কাজ কমপ্লিট হয় না তাকে অবজেক্ট বলে। এবার এখানে অবজেক্টের দরকার নেই, এর পাশে কিছু অ্যাড করতে চাইলে করতে পারি সেন্টেন্সকে বড় করার জন্য। তাহলে তোমরা বুঝতে পারছো এই ভার্বগুলো দিয়ে সেন্টেন্সের মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই জন্য এই ভার্বগুলোকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, তোমাদেরকে আরো কয়েকটা কথা বলে দিই। ইনট্রান্সিটিভ ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ হয় না, মানে অ্যাক্টিভ ভয়েসে যদি ইনট্রান্সিটিভ ভার্ব থাকে তাহলে তার প্যাসিভ ভয়েস বানানো যাবে না। কেন? কারণ ভার্বের পরে অবজেক্ট থাকবে না, আর অবজেক্ট না থাকলে প্যাসিভ ভয়েস সাবজেক্ট বানাবে কি করে? সেই জন্য এই ভার্বগুলোর প্যাসিভ ভয়েস হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ইনট্রান্সিটিভ ভার্ব দিয়ে অ্যাডজেক্টিভও বানানো যায় না, মানে এই ইনট্রান্সিটিভ ভার্ব একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে না। তোমরা অনেক সেন্টেন্সে দেখেছো ভার্বের থার্ড ফর্ম অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ করা থাকে, কিন্তু এই ইনট্রান্সিটিভ ভার্বগুলো অ্যাডজেক্টিভ হয় না, এটা মনে রাখবে। এবার তোমাদের স্ক্রিনে দেখো আমি ইনট্রান্সিটিভ ভার্বসের তালিকা দিয়ে দিচ্ছি। এই সবগুলো ইনট্রান্সিটিভ ভার্বস হয়, তোমরা এগুলো লিখে লিখে মুখস্থ করে নেবে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকি এরকমের ভিডিও তোমরা তোমাদের মোবাইল থেকে দেখতে পারো। চ্যানেল সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাও ক্লিক করবে, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।